চলতি সপ্তাহেই পৃথিবীতে একাধিক সূর্য বা ভূচৌম্বকীয় ঝড় আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA। এসব ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কিছু অঞ্চলের আকাশে দেখা গেছে অরোরা বা নর্দার্ন লাইটস। এছাড়া এর প্রভাবে সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থায়ও বিঘ্ন ঘটেছে। বিস্তারিত শারমিন নিশুর প্রতিবেদনে। গত কয়েকদিন ধরে সূর্য থেকে নির্গত একাধিক করোনাল ম্যাস ইজেকশন বা CME পৃথিবীর দিকে ধেয়ে আসছে। সূর্যের পৃষ্ঠে তৈরি এই চৌম্বকীয় বিস্ফোরণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে অরোরার সৃষ্টি করে এবং কখনো স্যাটেলাইট সংকেত বা রেডিও যোগাযোগে সমস্যা দেখা দেয়। এমনটাই জানিয়েছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। সংস্থাটি এই ঘটনাকে G4 মাত্রার ভূচৌম্বকীয় ঝড় হিসেবে চিহ্নিত করেছে, যা মূলত তীব্র সৌরঝড়ের নিদর্শন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চলের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নর্দার্ন লাইটসের দৃশ্য শেয়ার করেছেন। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের হিসেবে অন্তত 3টি CME পৃথিবীর পথে রয়েছে। ইতোমধ্যে 9 ও 10 নভেম্বর 2টি CME পৃথিবীতে শক্তিশালী আঘাত হেনেছে বলে জানিয়েছে সংস্থাটি। 11 নভেম্বর তৈরি হওয়া তৃতীয় ঝড়টি ছিল আরও দ্রুত গতির। এর প্রভাবে আফ্রিকা ও ইউরোপে কিছু সময়ের জন্য রেডিও ব্ল্যাকআউটও দেখা গেছে। বিজ্ঞানীরা জানান, CME ও সোলার ফ্লেয়ার থেকে নির্গত চার্জযুক্ত কণার সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের সংঘর্ষেই অরোরার জন্ম হয়। সবুজ বা গোলাপি আলোর এ প্রদর্শন উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রালিস নামে পরিচিত। সূর্য বর্তমানে 11 বছরের চৌম্বকীয় চক্রের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, ফলে সাম্প্রতিক মাসগুলোতে অরোরার কার্যক্রমও বৃদ্ধি পেয়েছে। গত বছরের মে মাসে 2 দশকের সবচেয়ে শক্তিশালী জিওম্যাগনেটিক স্টর্ম দেখা গিয়েছিল, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে উজ্জ্বল অরোরা তৈরি করেছিল। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে উত্তরী আলো দেখা যেতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়া কানাডা ও যুক্তরাজ্যের উত্তরাঞ্চলেও অরোরার সম্ভাবনা রয়েছে। তবে সৌরঝড় মানুষের জন্য সরাসরি বিপজ্জনক না হলেও GPS, স্যাটেলাইট ও রেডিও যোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে। তীব্র ঝড় বিদ্যুৎ গ্রিডেও সাময়িক প্রভাব ফেলতে পারে। ইতিহাসে 1859 সালের তীব্র সৌরঝড় ইউরোপ ও উত্তর আমেরিকার টেলিগ্রাফ লাইনে অগ্নিকাণ্ড ঘটিয়েছিল, যা এখনও সবচেয়ে শক্তিশালী সৌরঝড় হিসেবে বিবেচিত। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।